হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে বুধবার আর এখন আমার সকালবেলা পড়া ছিল। আমি জাস্ট একটু আগে পড়া থেকে ফিরলাম আর ফেরার সময় হাতে করে নিয়ে এসেছি একটা লাড্ডু। আমার এই লাড্ডুটা জানি না খেতে কেন ভীষণ ভালো লাগে। আর এই রোববার তো গেছে রথ, 7ই জুলাই। তো আজকে হচ্ছে বুধবার মানে 10ই জুলাই। আজকে ওই আমাদের এখানে পঞ্চাননতলা বাজারে একটা বড় করে রথের মেলা হচ্ছে। বড় করে মানে খুব বড় নয়, কিন্তু মোটামুটি বেশ বড় করেই হচ্ছে। তো সেখানে যাব রথের মেলা দেখতে। প্রথমে বন্ধুদের সঙ্গে যাওয়ার প্ল্যানিং ছিল, তারপরে একজনের নিমন্ত্রণ পড়ে গেল, আরেকজনের তো প্রচণ্ড জ্বর, দুদিন ধরে উঠতে পারছে না। তাই জন্যে আমি ঠিক করেছি যে আমি আর মাই বিকালবেলা যাব। তাও যার জ্বর আর কি, তার যদি একটু ঠিক থাকে সে তো চলে আসবে, তার বাড়ি থেকে একদমই কাছে। তো যদি ও আসে তাহলে তো খুব মজা হবে, নইলে আমি আর মা একাই যাবো, দুজন মিলে গিয়ে একটু ঘুরে আসবো। কারণ কাল পরশু বা তরশু এর মধ্যে আমারও টাইম হবে না যে আমি আরেকবার যাব। আর উল্টো রথ বোধহয় মঙ্গলবার দিন প্রবাবলি, তো তখন মেলা উঠে যাবে তারপরে গেলে। আমার বুধবার বিকেলটাই একদম ফাঁকা ফাঁকা থাকে, তো সেই জন্য আমার মানে যাওয়াটা খুব ইজি। আর বুধবার দিন আমি স্কুল যাই না, তো স্কুল থেকে এসে ওইদিকে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো যেহেতু স্কুল যাই না, তো আমার জন্য এটা আরও ইজি কি বুধবার দিন আমি গিয়ে ঘুরে আসি। আর বাকি দুদিন এখন আমার স্কুল যেতে হবে। কালকে সকালবেলা পড়া আছে, শুক্রবার বিকালে পড়া আছে, স্যাটারডে ক্লাস আছে। তো আমার আর হবেই না এর মধ্যে, সেই জন্য আজকেই ডিসাইড করেছি যে আমি আর মা গিয়ে ঘুরে আসবো মেলাটা। কেউ যাক বা না যাক, আমি আর মাই। জাস্ট বাজে হচ্ছে দুপুর 12টা আর আমি জাস্ট আমার সমস্ত এডিটিংয়ের কাজ কমপ্লিট করলাম। বেসিক্যালি নেক্সট মান্থে জামাই ষষ্ঠীর পরে যে সানডেটা ছিল, সেই সানডেতে আমরা সেলিব্রেট করেছিলাম হচ্ছে মেয়ে ষষ্ঠী। আমি মাকে বলেছিলাম, মানে আবদার করেছিলাম মায়ের কাছে যে মা আমাকে মেয়ে ষষ্ঠী দাও। জামাই ষষ্ঠীর আমি ভক্ত একেবারেই নই, মানে সবসময় ছেলেরা কেন প্যাম্পার্ড হবে, আমরা মেয়ে বলে কি আমরা ফেল না, সেটা ডেফিনেটলি নয়। মানে বৌমা ষষ্ঠী শাশুড়িরা করুক বা না করুক, আমার প্রত্যেকটা মায়ের মেয়ে ষষ্ঠী করা উচিত, যাদের অন্তত মেয়ে আছে। তো তাই জন্য আমি মাকে বলেছিলাম, আর আমার মাও আমার এই ইচ্ছাটাকে যথেষ্ট অনার করেছিলেন এবং সেলিব্রেটও হয়েছিল আমাদের বাড়িতে মেয়ে ষষ্ঠী। ছোটো করেই ঘরোয়াভাবে একদম মা নিজের ভালোবাসা দিয়ে রান্নাবান্না নিজের হাতেই করেছিল, করে আমায় খেতে দিয়েছিল সুন্দর করে সাজিয়ে গুজিয়ে। তো সেটারই একটা রিলেটেড ব্লগ, আমি বড় ব্লগ শ্যুট করেছিলাম। তো সেই ব্লগটাকেই আমি জাস্ট আপলোড করলাম, এডিট করে রেন্ডার করে দেন আপলোড করেছি। আর সেই ব্লগটার লিঙ্ক আমি এই ব্লগটার কমেন্ট সেকশনে ফার্স্ট পিন্ড কমেন্টে দিয়ে রাখবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর তাছাড়াও এখন জানো তো আমার রেগুলার যেহেতু স্কুল যেতে হচ্ছে না, সেই জন্যে একটা কল আসছিলো, তো সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে ব্লগ এডিট করে শ্যুট করে বা এডিট করে তারপর পোস্ট করতে। শ্যুট করা তো ইজি, মানে হয়ে যায়, বাট এডিট করে রেন্ডার করে আপলোড করাটা ইটস কোয়াইট ডিফিকাল্ট, কারণ ভয়েস ওভার দিতে হয়, তো অনেকটা টাইম টেকিং প্রসেস হয়ে যায়। তো একটু তো মানে টাইমের প্রবলেম হচ্ছে এখন, যেহেতু সামনে এইচএস আর নেক্সট মান্থে আমাদের প্রি টেস্ট, তো এখন অবশ্যই আমার স্টাডিজ আমাকে বেশি করে ফোকাস করতে হচ্ছে। তো সেইভাবেই আমি সবটাকে ম্যানেজ করার চেষ্টা। আর আমাদের বাড়িতে জানো তো পিতলের গোপাল আছে। তো পিতলের গোপাল মানে প্রতিষ্ঠিত গোপাল। তো মা বলে যে 3বার করে দিনে ভোগ দিতে হয়। এবার ভোগ তো সেভাবে রোজ রোজ রান্না করা পসিবল হয় না, বিকজ আমার মাও ওয়ার্কিং, বাবাও সেম, আমিও পড়াশোনা নিয়ে বেঁচে থাকি, হয় না। তো সেই জন্য আমরা 3 বেলা এমনি খাবার দিই, ফল টল দিয়ে বা নর্মাল মিষ্টি মিষ্টি দিয়ে দিই। তো এখন মা সকালবেলা একবার দিয়ে গেছে আজকে, আর যেহেতু আমি বাড়িতে আছি তাই জন্য মা বলেছে আমি দুপুরবেলা এসে তুই দিয়ে দিস। অন্যান্য দিন কী হয়, মা ভোরবেলা একবার দিয়ে দেয় আর আমি স্কুল যাওয়ার আগে একবার গোপালকে খেতে দিয়ে দেন যাই। কিন্তু আজকে যেহেতু বাড়িতে আছে, সকালবেলা পড়া ছিল আজকে, সেই জন্য আমার আর তখন গোপালকে খেতে দিয়ে যাওয়ার সময় হয়নি। স্নান টান করে চলে গেছিলাম একদম। তো ওই জন্য এখন এসে আমি জাস্ট ফটাফট করে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এডিটিংয়ের কাজগুলো সমস্ত কমপ্লিট করে এখন আমি যাচ্ছি গোপালকে পুজো দিতে। গোপালকে পুজো দিয়ে এসে দেন আমার বাংলা প্রজেক্টটা লিখতে বসতে হবে, বিকজ বাংলা একটা প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে, ওইটা আমাকে এই মান্থের লাস্টে অর নেক্সট মান্থের সেকেন্ড উইকের মধ্যে প্রবাবলি সাবমিট করতে হবে। আর অনেকটা লেখা লিখতে হবে, বাংলা লিখতে এমনি একটু টাইমও বেশি লাগে। তো সেই জন্য সেটা পুরো রেডি করতে হবে। কালকে একটা প্রজেক্ট সাবমিট করতে হবে পল সাইন্সের, সেই প্রজেক্টটাকে আমাকে এখন মানে প্রজেক্টটার পুরো লেখাপেখা সব কমপ্লিট, জাস্ট আমাকে ওই খাতাটা বানাতে হবে, যেটা ওই ওপরে আর্ট পেপার দিয়ে কভার দিয়ে খাতাটা বানাতে হবে।
বানালে আমি কালকে সাবমিট করে দিতে পারবো। তো এই কাজগুলো বাকি রয়ে গেছে, আমার পেন্ডিং আছে পড়াশুনো রিলেটেড। তো এই সমস্ত কাজগুলো এখন কমপ্লিট। তো দুপুরবেলা হয়ে গেছে, এখন বাজে 3টে, আর বাবা একটু আগে এসেছিল, খেয়ে দিয়ে আবার চলে গেছে লাঞ্চ কমপ্লিট করে। আর আমি এখন বেরিয়েছি আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পরে দুটো আইসক্রিম নিতে। ভীষণ আইসক্রিমের ক্রেভিংস হচ্ছে, বিকেলবেলা তো খাবোই মেলায় যাব যখন, বাট তাও আমার আগে এখন খুব খেতে ইচ্ছা করছে, দুদিন ধরে ইচ্ছা করছে। দোকানে যেতে হবে বলে ল্যাদ লাগছে বলে আর যাওয়া হচ্ছে না, বাট আজকে তাই যাচ্ছি, দুটো আইসক্রিম নিয়ে আসবো। তো নিয়ে নিয়েছি দুটো চকোবার, আর চকোবার খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি, গিয়ে মাকে একটা দেবো আর আমি খাবো। খেয়ে নিয়ে বিকেলবেলা যাবো আবার মেলাতে। আজকে বিকেলবেলা 5টার সময় বেরোবো, বিকজ আমারও এসে একটা জায়গায় আবার যাওয়ার আছে, আর মায়েরও পড়ানো আছে 7টা দিয়ে। তো আমাকে তার আগে বাড়ি ফিরে গেছে। আর এখন বাজে 5টা 20, আমার 5:30টার মধ্যে মেলায় যাওয়ার মানে পৌঁছে যাওয়ার কথা, আর এখানেই 5টা 20 বাজে, বিকজ মাকে ঠেলে আমি ঘুম থেকে উঠিয়ে তারপরে এখন রেডি করিয়ে মেলায় নিয়ে যাচ্ছে সেজন্য। আর সকালবেলা যার কথা বলছিলাম না, তো জ্বর হয়েছিল, ওর নাম হচ্ছে মানসী। ওর আসার কিন্তু আমি এক্সপেক্টই করিনি যে ও আসবে, মানে কালকেও জ্বর নিয়ে প্রোগ্রাম করেছে, ওটা ডান্স প্রোগ্রাম ছিল, সেটাও করেছে। তো আমি সকাল থেকে ওর ফোন সুইচ যাবে, আমি বললাম যে বোধহয় তাহলে ওর খুব শরীর টরীর খারাপ, তাহলে ওর আসবে না। বাট আমাকে একটু আগে ফোন করে বলতে, এই যাবি তো মেলায়? আমার তো এটা কী যে আনন্দ হলো কী বলবো, মানে সত্যি মানে এই জ্বর একটু বোধহয় সেরেছে গলা শুনে মনে হলো, তো তাতেই একদম এক পায়ে খারাপ মেলায় যাবে। তো এখন ওই জন্য আমি আর মা তাড়াহুড়ো করে এখান থেকে বেরোচ্ছি। ওখান থেকে মানুষই আসবে, ওর বাড়ি থেকে একদমই কাছে, ও চলে আসতে পারবে 5-10 মিনিটের মধ্যে। আর শ্রাবণী বৌদিকে আমি বেরিয়ে ফোন করবো যে বৌদি যেখানে আছে বৌদি সেখান থেকে মেলায় জয়েন করবে আমাদেরকে। আমরা এই জাস্ট চলে এসেছি, আর সামনে ওখানে মেলা দেখা যাচ্ছে। তো চলো তোমাদের গিয়ে সবটা মেলার ভিতরে এন্টার করে গেছি। আর এখানে বেশিরভাগ দোকানই এখন বন্ধ আছে, একটু সন্ধ্যেটা হলে খুলে যাবে। এখন তো সবে 6:45 মতো বাজে, তো চলে এসেছি আমরা। দেখো এখানে কি সুন্দর একটা সেলফি জোনও ক্রিয়েট করা হয়েছে। এই যে এদিকে বড়দের জন্য রাইডও এসছে, এই যে কলম্বাসের নৌকা, আর এদিকে ব্রেক ডান্স, আর এসছে হচ্ছে টয় ট্রেন। মানসী চলো স্টার্ট করে দাও। আটের পর 12 এক ফেল এক। ও আচ্ছা, হিসেব গন্ডগোল হয়ে যাচ্ছে।
কি হচ্ছে তো? দেখো